আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বিএনপির পতন ঘটিয়েছে, চরমোনাই পীর সাহেব নিজেই তা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন বক্তব্য অসত্য ও মিথ্যাচার বলে দাবি করেছে ইসলামী আন্দোলন। দলটি বলেছে, এমন বক্তব্য সঠিক না হলে মির্জা আব্বাসকে ক্ষমা চাইতে হবে। বুধবার ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চক্রান্তের রাজনীতি করে না, বরং সর্বদা দেশ, জাতি ও মানবতার পক্ষে দাঁড়িয়ে কথা বলে। বিগত 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ইসলামী আন্দোলন তখন বিরোধী দলে ছিল। সে সময়ে ইসলামী আন্দোলন তৎকালীন বিএনপি সরকারের কার্যক্রমের বিরোধিতা করেছে। গাজী আতাউর রহমান আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবারই জানা। 2006 সালে নবম জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপির ক্ষমতার আঁকড়ে থাকার অশুভ চেষ্টার প্রতিফলন হিসেবেই 11/1 এর প্রেক্ষাপটে তৈরি হয় এবং আওয়ামী ফ্যাসিজমের সূচনা হয়। এটাই ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য। মির্জা আব্বাসের উচিত হবে এই সত্যকে স্বীকার করে শিক্ষা নেওয়া। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, বিএনপির মহাসচিব আমাদের অফিসে এসে যে সমঝোতা করেছেন, আমরা তা রক্ষা করে চলছি। আমরাও প্রত্যাশা করেছিলাম যে বিএনপির নেতারা সেই সমঝোতাকে সম্মান করবেন। সেখানে মির্জা আব্বাসের মতো একজন জ্যেষ্ঠ নেতা যখন এমন মিথ্যা কথা বলেন, তখন তার বিবেচনা বোধ নিয়ে প্রশ্ন দেখা দেয়।